আমি আজ প্রথম অফিসে এলাম। অফিসে বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে এবং তারপর বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। কাজের অনেক অবকাশ আছে। আশা করি আমি পশ্চিমবঙ্গের মানুষকে এবং একই সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি সন্তুষ্ট করতে পারবো। যে দপ্তরে আপনি দায়িত্ব পেয়েছেন সেই দপ্তরে আমরা দীর্ঘদিন দেখেছি যে দুর্নীতির কি পরিমাণ অঙ্ক উঠে এসেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট হতে হয়েছে। এই দুর্নীতির খুন মুছতে হবে, কত বড় চ্যালেঞ্জ এটা? দেখুন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সহজ দপ্তরটি আমাকে দেওয়া হয়েছে, কারণ আর কিছু চাইলেও এর চেয়ে নিচে এটাকে নামানো যাবে না এই দপ্তরকে। তো এখন যতটুকু হবে সেটা উপরেই উঠবে, এর চেয়ে নিচে কেউ নামাতে পারবে না, যেটা গত সরকার এই দপ্তরকে নামিয়েছে। সেই কারণে আমার মনে হয় এটা সহজ কাজ। দ্বিতীয় যেটা বিষয় আছে, যে জায়গাগুলো এখানে কঠিন, সেটা হলো যে মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা। মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে যে পড়াশোনা করলে চাকরি হয়। মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে যে মাস্টারমশাইরা অত্যন্ত সততার সঙ্গে তারা ছেলেপেলেদের মানুষ করতে চায়, মানুষ মানে অন্তত পক্ষে তার হাতে যতটুকু ক্যাপাসিটি আছে সেটা সে দিতে চায়। ছাত্রছাত্রীরা ভুলে গেছে বা তারা মানতে চাইছে না যে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। সেই জায়গাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমি বিশ্বাস রাখি সকলের সহযোগিতায় আমরা এটা করতে পারবো। দেখুন, স্কুলে প্রথম যে দিকটায় নজর দেওয়া দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমার অভিমত এখন সরকারেরই অভিমত হবে, সেটাই স্বাভাবিক। ছাত্র এবং শিক্ষককে এক ছাতার তলায় নিয়ে আসা। শিক্ষক স্কুলে আসেন, ছাত্র আসেন না, ছাত্র স্কুলে আসেন তো শিক্ষক আসেন না, দুজনকে একসঙ্গে একখানে রাখতে হবে। এটা প্রথম কাজ। তার জন্য যা করা দরকার আমরা। আপনি আজকে চেয়ারে বসলেন, দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ, এসএসসি ফাংশন করছে না, রিক্রুটমেন্ট নিয়ে কি বার্তা দেবেন? স্কুল সেই বিষয়গুলো আমাদের দপ্তর সমস্ত কিছু খতিয়ে দেখে সমস্ত কিছু সম্পর্কে যে ধরনের আমাদের ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিব। আমি আজ দপ্তরে এসেছি, কাল সকালবেলা পশ্চিমবঙ্গের সবকিছু ভালো হয়ে যাবে এত বড় ক্ষমতা আমার নেই। আমার কাছে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই। নতুন সরকার ক্ষমতায় এসেছে, আপনারা সময় দিন, নিশ্চিতভাবে ঠিক হবে। এবং সে সময়টাও এরকম নয় যে 15 দিন, 1 মাস, 2 মাসে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা একটা লম্বা প্রক্রিয়া আছে, হ্যাঁ, কিন্তু সময় লাগবে এবং নিশ্চিতভাবে ঠিক হবে। এই মুহূর্তে এসএসসি নিয়ে আমি কিছুই বলবো না। এগুলো নিয়ে এতগুলো কেস আছে যে কোনো একটা বিষয় নিয়ে আমি যদি কোনো একটা শব্দ প্রয়োগ করি তো সেটা নিয়ে হয়তো আপনাদের বহু আলোচনা শুরু হয়ে যাবে। অতএব এই বিষয় নিয়ে কিচ্ছু বলবো না। সমস্ত বিষয় আমি আগে দেখবো। নিশ্চিতভাবে নিয়োগ করার ক্ষেত্রে আমরা এগোবো, কারণ স্কুলগুলোতে শিক্ষকের পদ অনেক ফাঁকা আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। আপনারা যখন বিরোধীতে ছিলেন তখন বারবার অভিযোগ করছিলেন যে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবার সেই বিষয়গুলো কি নজরে আনবেন? নিশ্চয়ই নজরে আনবো, নিশ্চয়ই নজরে আনবো। সিলেবাস বদল নিয়ে কিছু ভাবছেন? কারণ এখন সিলেবাসে সিঙ্গুর আন্দোলন থেকে বিভিন্ন জিনিস হয়েছে, সেই নিয়ে কিছু ভাবছেন? সিলেবাস বদল এই মুহূর্তে আমি কিছুই ভাবছি না, কিন্তু সমস্ত কিছুই আমরা ভাববো সময়ে, ধাপে ধাপে। কোনো বিষয়ই আমরা বাদ দেব না ভাবতে। শিক্ষার প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ভাববো, কিন্তু এই মুহূর্তে আমি কোনো বিষয় নিয়ে ভাবছি না।